আমরা ত্রিকোণমিতি থেকে মাত্র 8টি সৃজনশীল করব, যে 8টি সৃজনশীল তোমরা যদি করে যেতে পারো এসএসসি 2027 সালে যারা পরীক্ষা আছে এবং 2028 সালে যারা আছো এবং তোমাদের সামনে যাদের টেস্ট পরীক্ষা, আমি আশা করতেছি এই 8টা সৃজনশীল করলে তোমাদের টেস্টে 100% কমন পাবে তোমরা। এখন আমরা এই সাজেশনটি নিয়েছি এবং এই সাজেশনটি তোমাদেরকে করিয়ে দেবো, একদম হাতে কলমে শিখে দেবো। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে আমি এরকম ভিডিও বানাইতে বা তোমাদেরকে উপকার করতে পারি। এই জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তাহলে চলো, আমাদের ঢাকা বোর্ড 2026 সালে আমরা 1 নম্বরে রাখছি। দেখতেই পাচ্ছ স্ক্রিনে কি দেওয়া আছে, a সমান সমান cot a, b সমান সমান sin a এবং c সমান সমান cos a হলে ক দাগে বলছে সাইন। এই ক দাগের যে অঙ্কটাই ক দাগ খুবই গুরুত্বপূর্ণ, ক দাগে স্টার চিহ্ন দাও, খুবই গুরুত্বপূর্ণ একটা ক দাগের প্রশ্ন। ক দাগে কি বলছে, সাইন ইন্টু পি প্লাস 30 ডিগ্রি হলে cos p হলে p এর মান কত, বুঝছো? তাহলে আমাদের যেটা দেয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে, অবশ্যই সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু তোমরা কমেন্টে জানাবা। সাইন পি প্লাস 30 ডিগ্রি সমান cos p, এটা। এখন দেখো দুই পাশে সাইন উঠাইতে হবে, তাহলে সাইন পি প্লাস 30 ডিগ্রি, সাইন পি সমান সমান 30 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে দেখো দিন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি ছিল, কজ এর জায়গায় আমরা সাইন লিখতে পারি কখন, যখন 90 ডিগ্রি মাইনাস থিটা দেবো, তাহলে থিটা তো নেই, পি আছে, তাহলে পি, তাহলে দুই পাশে সাইন সাইন উঠে গেল, তাহলে পি প্লাস 30 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে পির গুলো এক জায়গায় করি, তাহলে পি প্লাস পি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, বুঝছো? তাহলে এখানে হলো 2p, 2p সমান সমান 60 ডিগ্রি, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি p সমান সমান 60 ডিগ্রি বাই হচ্ছে 2, অতএব p সমান সমান 30 ডিগ্রি। অ্যান্সার ক্লিয়ার? ক দাগ বুঝতে পারছো? ক দাগ বুঝতে পারছো। এবার খ দাগ দেখো, খ দাগে আমাদের কি বলছে, খ দাগ, খ দাগ আমাদের বলছে a বাই বি মাইনাস এ সমান সমান 2 মাইনাস রুট 3 হলে সমীকরণটি সমাধান করো, যেখানে a হলো সূক্ষ্মকোণ, মানে a কোণের মানটা আমাদের বের করতে হবে, এর মান কত এটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের বি কি কি দেয়া আছে আমরা লিখে ফেলি। তাহলে দেওয়া আছে a সমান সমান cot a, তাই না? b সমান সমান sin a, এটা একটু লিখে ফেলো। c ইকুয়াল টু কত, c সমান সমান cos a, সরি cos a, তাহলে এটা যদি হয় তাহলে অতএব 1 বাই বি মাইনাস এ, 1 বাই বি মাইনাস এ সমান সমান 2 মাইনাস রুট 3, তাহলে মানগুলো আমরা বসাই, বা 1 বাই বি মানে কত সাইন এ, তাহলে সাইন এ মাইনাস এ মানে কত cot এ সমান সমান 2 মাইনাস 3। এখন দেখো এইটা মানে কি লিখতে পারো বলো দেখি, 1 বাই সাইন থিটা সমান সমান কি cosec থিটা, তাহলে cosec এ মাইনাস cot এ সমান সমান 2 মাইনাস রুট 3, এটার 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এটা তো মাইনাসের মান পাইছি, তাহলে আমরা যদি প্লাসের মান বের করতে পারি তাহলে আমাদের কাটাকাটি করে মানটা বের করা আমাদের সুবিধা হবে। তাহলে আমরা জানি, দেখো দিন তোমাদের বইয়ের 23 নাম্বার অঙ্কর মতো, 23 না 24 নাম্বার অঙ্কর মতো, তাহলে cosec স্কয়ার থিটা বা cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ সমান সমান 2 মাইনাস রুট 3, তাহলে এইটারে তুমি এ ধরো, এই cosec স্কয়ার রে এ ধরো আর এটারে বি ধরো, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি ইন্টু কি, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, তাহলে বি মানে আমরা এটা ধরেছি সমান সমান আমাদের সমান সমান তো আমাদের 1, সমান সমান আমাদের কত হবে 1, সমান সমান 1, তাহলে আমরা বা মাইনাসের মান পাইছি না, এই মাইনাসের মান, তাহলে cosec a
cosec a প্লাস cot a ইন্টু আমরা পাইছি 2 মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 1। বুঝছো? এটা তো বুঝছো। পরের টুক দেখো, আমরা পরের টুক লিখি। পরের টুক আমরা যদি লিখি বা cosec a, তাহলে cosec a প্লাস cot a, তাহলে 1 এটা কি আকারে? গুণ আকারে, এপাশে যে ভাগ আকার হয়ে যাবে, তাহলে 1 বাই 2 মাইনাস রুট থ্রি। এটা হলো 2 নাম্বার সমীকরণ দিয়ে দিছি। এটুকু কি বুঝছো? তাহলে এটা আমরা কয় নাম্বার সমীকরণ দিয়ে দিলাম? 2 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এখন দেখো আমরা যে এটারে 2 নাম্বার সমীকরণ দিয়ে দিছি, এটা কয় নাম্বার? 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের এইটার সাথে তো গুণ আকার আছে, তাহলে এই পাশে গেলে কি আকারে হয়ে গেল? ভাগ আকারে হয়ে গেল। অথবা আরেকটা পদ্ধতিতেও করা যায়। এটা কি পদ্ধতি বলো দেখি? যদি আমরা লব ও হরকে এখানে দেখো বা একটা ও এই জাতীয় একটা মান নিয়ে আসি, তাহলে cosec a প্লাস cot a, তাহলে আমরা যদি লব ও হরকে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি, কি চিহ্ন দ্বারা? বিপরীত। তাহলে 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি। ঠিক আছে, কাটাকাটি করলে তো সেটাই হচ্ছে 2 প্লাস রুট থ্রি, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে cosec a প্লাস cot a সমান সমান 2 প্লাস রুট থ্রি। আর এখানে দেখো 4 2 এর উপর স্কয়ার হচ্ছে, আর কত থাকতেছে? 3 এর উপর স্কয়ার মানে 3, তাহলে 4 এর থেকে 3 বাদ দিলে 2 এটা থাকতেছে। তাহলে আমরা এটার 2 নাম্বার সমীকরণ দিয়ে দিই। 1 যোগ 2 করে পাই, লিখি 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই। 1 নাম্বার সমীকরণ কোনটা? এটা। তাহলে লিখো cosec a মাইনাস cot a প্লাস cosec a প্লাস cot a সমান সমান, তাহলে আমরা যদি এটা লিখি, এখানে থাকলে 2 মাইনাস রুট থ্রি প্লাস 2 প্লাস রুট থ্রি, তাহলে বা এখানে থেকে এই কট কট কেটে গেল, তাহলে 2 cosec a সমান সমান, এখানে দেখো প্লাস 3 3 কেটে গেল, কত? 4। এখন এখানে যদি দিই cosec a সমান সমান, এখানে 4 বাই 2, তাহলে আমাদের কত থাকতেছে? cosec a সমান সমান 2। তাহলে cosec 2 এর মান কত জানো? cosec 2 এর মান হচ্ছে 30 ডিগ্রি। cosec 2 এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে cosec a সমান সমান cosec 30 ডিগ্রি। তাহলে দুই পাশের cosec cosec বাদ গেল, তাহলে a সমান সমান 30 ডিগ্রি। অ্যানসার। এই কোণের মান বের করতে বলছে এবং সেটা কি থাকা লাগবে? সূক্ষ্মকোণ থাকা লাগবে। তাহলে এটা বুঝতে পারছো। আশা করছি এই ধরনের অঙ্ক তোমাদের আর যদি আসে পরীক্ষায় তোমরা পারবে। এরপরে দেখো গ নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। a প্লাস c সমান সমান p আর a মাইনাস c সমান সমান q হলে দেখাও যে এইটুক সমান সমান 16। এটা হলো উদাহরণ কত নাম্বার? উদাহরণ 11 নাম্বার। উদাহরণ কত নাম্বার অঙ্কের মতো? 11 নাম্বার অঙ্কের মতো। তাহলে দেয়া আছে যে আমরা লিখে ফেলি, এইটুক লিখে ফেললাম, তাহলে এটা আমরা মুছে দিই। ঠিক আছে, এটা আমরা মুছি। মুছার পরে দেখো গ নাম্বার যদি আমরা লিখি, দেয়া আছে যে এইটুকু লিখলাম। এখন এইটুকু আমরা মিলাইনি, a প্লাস সি সমান সমান p, বা এর মান কত? cot a প্লাস cos a, ঠিক আছে, সমান সমান p। আরেকটা কি দেছে? এটার 1 নাম্বার দিয়ে দিলাম। আরেকটা কি দেছে? a মাইনাস c সমান সমান হলো q। তাহলে আমাদের থাকলো হচ্ছে cot a মাইনাস cos a সমান সমান কি? এটারে 2 নাম্বার দিয়ে দিলাম, বা না দিলেও হয়। এবার এইটুক সমান সমান এইটুক প্রমাণ করতে হবে না? তাহলে এইটুকরে পাতাও, লেফট হ্যান্ড সাইডটা আমাদের পাতাও, কি আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে আছে কি? p টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? ও এটা তো প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে সূত্র পড়ে যাই, দেখো
পি তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ তার উপরে হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার। তাহলে পি এর মান কত? তাহলে দেখো এখানে একবার সূত্র ফেলাই দিই। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আমরা ফেলতে পারি পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ, তার উপরে আবার কি হবে? হোল স্কোয়ার হবে। বুঝছো? এটুক তো বুঝছো। এখানে দেখো আমরা পির মান পাতাই, পির মান তো এইটুক, এই যে এইটুক 1 নম্বরে। তাহলে পির মান কত? পি প্লাস কিউ পাতাই। তাহলে কট এ প্লাস কজ এ প্লাস কজ এ প্লাস কট এ মাইনাস কজ এ, এলো একটা। এবার মাইনাস একটা পাতাই, তাহলে কট এ প্লাস কজ এ মাইনাস কট এ মাইনাস মাইনাসে প্লাস কজ এ। বুঝছো? তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট তার উপরে হোল স্কোয়ার। এখানে দেখো এই কস কস কেটে গেল, এখানে এই কট কট কেটে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? যদি না বোঝো আবার বোঝাই দিচ্ছি। এই কস আর এই কস কেটে গেল, এই কট আর এই কট কেটে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করো দেখি, কটে কটে কয়টা থাকলো? দুইটা। তাহলে টু কটে ইন্টু টু কজে, তাই থাকলো না? তার উপরে কি থাকলো? হোল স্কোয়ার। তাহলে দেখো 2 দুগুণী কত? 4। তাহলে কটে ইন্টু কজে এটা থাকলো, তার উপরে হোল স্কোয়ার। তাহলে যার যার তাড়াতাড়ি দিই। তাহলে 4 হোল স্কোয়ার বা 4 স্কোয়ার মানে তো 16 ইন্টু কট স্কোয়ারে ইন্টু কি কজ স্কোয়ারে। তাহলে আমরা এটারে ভাঙাই, 16 কট এখানে থাক, কট স্কোয়ারে 1 মাইনাস সাইন স্কোয়ারে। কেন ভাঙাইতে হবে? কারণ আমাদের আবার কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার বানাইতে হবে। তাহলে 16 থাকলো, এখানে যদি আমরা নিই কট স্কোয়ার এ মাইনাস, এখানে একটু ব্র্যাকেট দিয়ে দাও, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দাও তুমি, যদি দিলে ভালো হয়, যে কারণ 16টা সবার সাথে গুণ, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, যে 16টা সবার সাথে গুণ আকার আছে। তাহলে কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। বুঝছো? এটা অবশ্যই বুঝছো আমি জানি। তাহলে সমান সমান 16 ইন্টু কট স্কোয়ার এ মাইনাস, এই কট মানে কি? কট মানে হচ্ছে কজ স্কোয়ার এ বাই কি সাইন স্কোয়ার এ। কট মানে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ ইন্টু কত আসতেছে আমাদের? সাইন স্কোয়ার ইন্টু আমাদের আসতেছে সাইন স্কোয়ার এ। সাইন সাইন কাটা, তাহলে 16 কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। বুঝছো? ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে 16, এখন এখানে এটার এ ধরো আর এটার বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের থাকলো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। বুঝছো? তাহলে 16, এখানে এইটুকুর মান হলো পি আর এইটুকুর মান হচ্ছে কিউ, এই যে সেই রাইট হ্যান্ড সাইড। অনেক সময় তোমাদের এইরকম থাকতে পারে, এই 16 ঠিকই আছে, 16 আমাদের এখান থেকে এমন একটা সিস্টেম দিয়ে দিল, আমাদের শুধু পি কিউ প্রমাণ করতে দিতে পারে, শুধু পি কিউ, এটাও আমাদের করতে হবে, শুধু পি কিউ দিতে পারে তোমাকে। তখন কি হবে? যে আমাদের নিচে আরেকটা মান দেবে, 4 কেটে যাবে। আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। দেখো এটা করলে উদাহরণ নাম্বার 16, আগে বইয়ের উদাহরণটা ভালোভাবে করবা, উদাহরণ নাম্বার 11, এই উদাহরণ নাম্বার 11টা ভালোভাবে করবা, তারপরে তুমি এই অঙ্ক করতে আসবা। বুঝছো? আশা করছি বুঝতে পারছো। চলো তাহলে এই অঙ্কটা, আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণ নাম্বার 16 অনুযায়ী 2026 সালে ঢাকা বোর্ডে যে অঙ্কটা আসছে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা না করে কেউ যাইবা না টেস্টের জন্য। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2026 সালে কি ধরনের প্রশ্ন আসছে। পদ আগে তো তোমাদের শিখিয়ে দিছি, পারবা। ট্যান থাকলে কট হইবে, ট্যান থাকলে কি হবে? কট। তাহলে আমাদের এখানে বলছে এ এর মান কত, তাহলে আমাদের এখানে আরো সহজ করে আমরা এখানে করতে পারি। এটা হলে এটার মান কত, এইটা হলে থিটার মান কত, ও এখানে কেটে গেছে 1/x 1/y হবে। ঠিক আছে, 1/x 1/y।
এখানে হবে এটা টাইপিং মিস্টেক হয়েছে। এটা চলো আমরা সমাধান করি। এখন আমরা এটার সমাধান করি। তাহলে তোমরা মনে মনে ভাবো দেখি আমাদের ক দাগে কি সমাধান করা যায়, একটু ভাবো, মনে মনে ভাবো ক দাগের সমাধানটা। ক দাগ, তাহলে ক দাগে আমাদের বলছে কি যে tan 90 মাইনাস a ইকুয়াল টু হচ্ছে সমান সমান √3, বুঝছো? তাহলে বা দুই পাশে ট্যান উঠাইতে হবে, 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু, এটা দুটা পদ্ধতিতে করা যায়, আমরা এটা তাহলে ট্যান 30 √3 মান কত, 30 ডিগ্রি, ট্যান √3 মান হলো 60 ডিগ্রি, তাহলে ট্যান 60, তাহলে দুই পাশে ট্যান ট্যান উঠে গেল, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান 60, তাহলে মাইনাস এ থাকলো এই পাশে 90, আমরা যদি সাধারণ নিয়ম অনুযায়ী করি 90 পাশে গেল মাইনাস হইল, মাইনাস এ সমান সমান মাইনাস কত 30 ডিগ্রি, দুই পাশের মাইনাস উঠে গেল, অতএব এ সমান সমান 30 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার, বুঝছো? এটা একদম সহজ, আরো একটা পদ্ধতিতে করা যায়, 90 থাকলে কট হবে, এখানে আবার চেঞ্জ আসতো, এরকম করা যায়, তাই এটা হলো সবচাইতে সহজ পদ্ধতি। এরপরে খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে প্রথমে যদি দেয়া আছে যে আমরা লিখি, খ নাম্বার আমাদের কি বলছে, x প্লাস 1/z সমান সমান a হলে a স্কয়ার মাইনাস 1, এই যে খ নাম্বারের যে অঙ্কটা, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এটা হলো খ নাম্বার, কত বোর্ডে, রাজশাহী বোর্ড 2026 সালে এই প্রশ্নটা আসছিল। কি দেওয়া আছে, x সমান সমান cosec থিটা, cosec থিটা, y সমান সমান দেয়া আছে sec থিটা, এবং z ইকুয়াল টু দেয়া আছে কত, tan থিটা। অনেক সহজ একটা অঙ্ক। তাহলে অতএব x প্লাস 1/z ইকুয়াল টু a, তাহলে x মানে কি, x মানে হলো cosec থিটা, x মানে কি cosec থিটা, তাহলে cosec থিটা প্লাস 1/z মানে কি, z মানে হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু হলো a। এখন একটা জিনিস খেয়াল করো, এটারে ভাঙাইতে হবে, তাহলে এইটারে ভাঙাই, তাহলে cosec থিটা, cosec থিটা প্লাস cot থিটা, এই cosec-এর সাথে করলে cot-এর সম্পর্ক, আমরা সবাই জানি cosec-এর সাথে কার সম্পর্ক, cot-এর সম্পর্ক, এখান থেকে সমান সমান a। একটা কাজ করা যায়, উভয় পক্ষকে বর্গ করা যায়, তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, যেহেতু কেন বর্গ করলাম, আমাদের a স্কয়ার দরকার, কার দরকার, a স্কয়ার। এবার এইটারে ভাঙাই, তাহলে এইটা মানে কি 1/sin থিটা, এটা হলো তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্ক, কত নাম্বার অঙ্ক, 17। এইরকম দাগ নাম্বার যখন মনে রাখতে পারবা, আমি তোমাদেরকে বারবার বলি আগে বইটারে ভালোভাবে করতে হবে, আগে বই ভালোভাবে, তারপর অঙ্ক। আমি বইটারে তোমাদেরকে ভালোভাবে করতে পারি, করাই দিতে পারি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি বই করানোর দরকার হয়। প্লাস এখানে আসছে cos a cos থিটা বাই sin থিটা, এটা তো আমরা জানি, তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, ঠিক আছে? এরপরে দেখো আমরা সাইন লসাগু নিয়ে নিতে পারি sin থিটা, তাহলে 1 প্লাস cos থিটা, তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন আমরা যদি নিই, এখন দেখো তাহলে যার যার স্কয়ার তারে তারে আমরা দিয়ে দিই, তাহলে 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার বাই sin স্কয়ার থিটা সমান সমান a স্কয়ার। বাহ, উপরেরটাতে তো আর কোনো কাজ করা যায় না, থাক, তাহলে 1 প্লাস sin cos থিটা তার উপরে হোল স্কয়ার বাই, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, কেন cos স্কয়ার বানাইলাম, কারণ আমাদের চাইছে কিসের মান, cos থিটার মান, সমান সমান a স্কয়ার। এখন দেখো এই হোল স্কয়ার মানে কয়টা, দুইটা, 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার মানে দুইটা আছে 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos থিটা একটা, 1 প্লাস cos থিটা আরেকটা, এলো দুইটা। বাহ, এখানে a স্কয়ার 1 এর উপর স্কয়ার ধরে, তাহলে a প্লাস b ইনটু কি, a মাইনাস b, ক্লিয়ার, তাহলে a স্কয়ার থাকলো, তাহলে প্লাসেরটা কেটে গেল, থাকলো হলো 1 প্লাস
cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, এটা থাকলো ইকুয়াল টু a স্কয়ার, এটা থাকলো। এখন আমরা প্রথমে কি বলছে দেখো দিন, মাইনাস আছে না, তাহলে আমরা বিয়োজন যোজন করব। যদি প্লাস থাকতো তাহলে আমরা যোজন বিয়োজন করতাম। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে একবার এই লবের সাথে হরের কি করব, একবার লবের সাথে হরের বিয়োগ করব, আবার লবের সাথে হরের যোগ করব। এটার নাম হচ্ছে বিয়োজন যোজন। কেন যোজন বিয়োজন করব, আমরা উত্তর দেখে বুঝতে পারলাম বা প্রমাণ দেখে আমরা বুঝতে পারলাম। তাহলে লবের সাথে লব লিখলাম cos থিটা, হরের বিয়োগ, তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা সমান সমান a মাইনাস 1 বাই হচ্ছে a প্লাস 1। কারণ এই যে আমরা নিচেই, এর নিচেই কি থাকে, এর নিচেই 1 থাকে, কি থাকে 1 থাকে। তাহলে এই 1 1 কেটে গেল, তাহলে 2 cos থিটা থাকলো বাই হচ্ছে cos cos কেটে গেল, 2 থাকলো সমান সমান a স্কয়ার মাইনাস 1 আর a স্কয়ার প্লাস 1। তাহলে এই 2 2 কেটে গেল, অতএব cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1। এটা বুঝছো, প্রমাণটা বুঝছো? আশা করছি এই প্রমাণ তোমরা বুঝতে পারছো, সমস্যা নেই। প্রমাণটা একদম ইজি, বইয়ের 17 নাম্বার অঙ্কের মতো, কিন্তু বইয়ের 17 ছিল হলো সাইন আর ট্যান, এই জায়গা দিয়ে দিয়েছে হলো তোমার হলো cosec 1/tan, তারে আমরা ভাঙাই নিয়েছি, ভাঙাই নিয়ে আমরা ঠিক বইয়ের ওই অঙ্কের মতো চলে আসছে, আমরা একটা সমাধান পেয়ে গেছি। ভালো কিছু পেতে হলে অবশ্যই অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, আর প্রতিদিন প্র্যাকটিস না করলে এই অঙ্ক পারা সম্ভব না, বুঝছো? তোমরা যে ওয়ান শর্ট ক্লাস দেখে তোমরা যদি ভাবো যে আমরা একদিনই পেরে যাব, সম্ভব না, ভালো কিছু করতে হবে। এরপরে গোয়াদাকে কি বলছে দেখো, থিটার মান বের করতে বলছে। 1/x আর 1/y সমান সমান √2 হলে থিটা এর মান কত? তাহলে চলো আমরা শুরু করি, এটা কিভাবে বের করা যায় দেখো, দেয়া আছে, আমরা তো লিখিছি। তাহলে গ নাম্বার, তাহলে গ নাম্বার অঙ্ক আমরা শুরু করি। তাহলে এখানে আমরা লিখে দিই গ। তাহলে অতএব 1/x প্লাস 1/y ইকুয়াল টু কত, √2 বলে আমাদের থিটার মান বের করতে হবে। এই অঙ্কগুলো সাধারণত তোমাদের বইয়ের 9.2 এর 23 24 25 এই কয়টা ভালোভাবে অনুশীলন করবা, 23 24 25, তাহলে তোমরা সৃজনশীল পারবা। তাহলে 1/cosec থিটা প্লাস 1/sec থিটা, 1/sec থিটা সমান সমান √2। তাহলে দেখো একটু ভাঙাও, তাহলে 1/cos মানে কি সাইন, তাহলে সাইন থিটা প্লাস 1/e মানে কি cos থিটা সমান সমান √2। একদম তোমাদের বইয়ের কত নাম্বার অঙ্ক, 23 নাম্বার অঙ্ক। তাহলে উভয় পক্ষকে কি করি, বর্গ করি, যে সিস্টেম, তাহলে সাইন থিটা প্লাস cos থিটা তার উপরে হোল স্কয়ার সমান সমান √2 তার উপরে হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষকে বর্গ করে লিখবা, এগুলো কথাগুলো না লিখলে 100 100 পাওয়া যায় না অঙ্ক। এবার দেখো এই সাইন থিটারে এ ধরো, cos থিটারে বি ধরো, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab, বি মানে cos থিটা প্লাস বি স্কয়ার, ঠিক আছে, সমান সমান 2। আমি আরো একটু সহজ অঙ্কটা করে মানে কঠিনে করতে পারতাম, এই সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এক জায়গায় করি, প্লাস 2 সাইন থিটা ইন্টু কি cos থিটা সমান সমান 2। এইটুকের মান কত, 1, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার মান কত জানি, 1 জানি আমরা, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু cos থিটা সমান সমান 2। তাহলে এই 1 কি আকার আছে বলো দেখি, যোগ আকারে, ওই পাশে গেলে বিয়োগ আকার হয়ে যাবে। তাহলে 2 সাইন থিটা ইন্টু cos থিটা সমান সমান 2 মাইনাস 1, তাহলে বা তাহলে সাইন থিটা ইন্টু কি cos থিটা সমান সমান হচ্ছে হাফ। 2 থেকে 1 বাদ গেল আর এই 2 গুণ আকারে পাশে, তাহলে সাইন থিটা
আমাদের বলছে থিটার মান বের করো, তাহলে সাইন থিটা সমান সমান হাফ অথবা কস থিটা, কস থিটা সমান সমান হাফ। তাহলে বা সাইন হাফের মান কত? তাহলে সাইন হাফের মান হচ্ছে 30 ডিগ্রি, 30, অতএব থিটা সমান সমান 30 ডিগ্রি। এবার বা কস হাফের মান কত? 60 ডিগ্রি, তাহলে কস 60, অতএব থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে নির্ণয়ে থিটা এর মান হচ্ছে সমান সমান 30 ডিগ্রি কমা 60 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার, বুঝছো? এর পরেরটা কি আছে আমরা চলো দেখি, এর পরেরটার সমাধান করি। পরেরটা রাখছি দিনাজপুর বোর্ড 2026